নমস্কার। আসন্ন দুর্গাপূজা, প্রতিবারই দুর্গাপূজা আসে। প্রতিটি পরিবারের সবাই উৎসব মুখর দিনগুলোতে মেতে ওঠেন এবং সবাই বিভিন্ন কেনাকাটিতে ব্যস্ত। সবার মনে খুশির ভাব থাকে, এটা শরৎকাল। কিন্তু এবার এই শরৎকাল অত্যন্ত বিষণ্ণ। মানুষের মনে শান্তি নেই। বিশেষত এই আরজিকরের যে ভয়ানক, অচিন্তনীয়, অকল্পনীয় ঘটনা ঘটেছে, সেই ঘটনা আপনাদের সবাই জানা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুধু কলকাতায় কিংবা উত্তরবঙ্গ কিংবা ভারতবর্ষ নয়, পৃথিবীর বহু দেশে ধিক্কার জানাচ্ছে এবং আন্দোলন হচ্ছে। কি সেই আন্দোলন? যে না, এটা একটা নারী পুরুষের মধ্যে শারীরিক ঘটনা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই আন্দোলন হচ্ছে। অর্থাৎ তিলোত্তমাকে যেভাবে ধর্ষণ করে তাকে অত্যাচার করে খুন করা হয়েছে, সেটা অমানসিক পর্যায়েও পড়ে না। সেটা কোনো ভাষা দিয়ে ব্যাখ্যা করাও যায় না। এগুলো অত্যন্ত জঘন্য কাজ। কি করে মানুষের মনে আসে আমার কল্পনাতে আসে না। এই যে পরিস্থিতি, শুধু এখানে নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় ধর্ষণ কাজ কিন্তু অব্যাহত আছে। এই ঘটনার পরেও বিভিন্ন জায়গায় হয়েছে, মানুষ জেনে শুনেও করছে, লজ্জাবোধও নেই। এতে আমার মনে হয় যে আমরা যে শক্তির দ্বারা পরিচালিত হচ্ছি, সেই শক্তির অবক্ষয় হচ্ছে। কিভাবে? এই যে দুর্গা পূজা হয়, এর আরম্ভ কিন্তু অনেকদিন আগে। দুর্গা পূজার কথা আপনার পৌরাণিক গ্রন্থে উল্লেখ রয়েছে। দুর্গা হচ্ছে শিবের পার্বতী, অর্থাৎ শিবের স্ত্রী, এবং সেই প্রাচীন কাল থেকেই নারীরা অত্যাচারিত। দেবতাদের মধ্যেও এই ঘটনা প্রচলিত। সেটা ধর্মগ্রন্থে পড়লে জানা যায়। মুনি ঋষিরাও এর থেকে বাদ পড়েনি। অর্থাৎ নারী পুরুষের যে কাম বাসনা, সেটা বাধা পড়লে তখন পুরুষ কিংবা নারী যে কেউ তীব্র হয়ে ওঠে, বাসনাটা তীব্র হয়ে যায়। যেখানে বাধা, সেখানে কিছু করার ইচ্ছা থাকে। এটা বহুকাল আগে থেকেই হয়ে এসছে। তবে মধ্যযুগে
সভ্যতার বিকাশের সাথে সাথে এই সমস্ত জিনিস কিন্তু কমিয়েছিল। এরকম ভাবে ধরুন আমাদের রাজা কিংবা জমিদার কিংবা যাদের অনেক টাকা পয়সা ছিল, তারা কিন্তু দুটো তিনটে করে বিবাহ করত। কিংবা আজ থেকে 100 বছর আগে আমরা যদি পিছিয়ে যাই, আমরা দেখতে পাবো যে সেখানে ছোট বয়সে ছেলে মেয়েদের মানে উভয় পক্ষ, পরিবারের উভয় পক্ষ কথাবার্তা বলে বিয়ে ঠিক করে রাখতো। সেটা 5 বছর 7 বছর বয়সে কিন্তু তাদের বিয়ে হয়ে যেত, মৌখিক বিয়ে হয়ে যেত। তারপর তাদের কার্যকরী বিবাহ হতো বা আনুষ্ঠানিক বিবাহ হতো। তাতে হতো কি, আজকালকার দিনের যে ছেলে মেয়ে পড়াশোনা করছে কিংবা যাই করুক না কেন, তারা না পাচ্ছে চাকরি, না পাচ্ছে সেরকম ভাবে দাঁড়াতে, তাদের বয়স চলে যাচ্ছে। এই চলে যাওয়া, বয়সটা চলে যাওয়া এবং তাদের যে মানে তাদের যে যৌবনটা যে নষ্ট হয়ে যাচ্ছে, সেটাও একটা ক্ষোভের কারণ হতে পারে। আরেকটা ক্ষোভের কারণ হতে পারে যে মানসিক, যদি সে মানসিক ভাবে অসুস্থ থাকে ছেলে কিংবা মেয়ে, তাহলে ওই ঘটনা ঘটতে পারে। দুটো কারণ হতে পারে, বিকার আর কি, একটা মানসিক অবস্থার অবনতি, আরেকটি হচ্ছে যে সামাজিক অবস্থা, যে সে কিছু করতে পারছে না, তার ঘর চলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এবং আগের দিনে সেই জিনিসটা কিন্তু এটা হতো না। আগের দিনে যদি কখনো কোনো ধর্ষণ হতো, আজকালকার দিনের মতো এত প্রচার ব্যবস্থা ছিল না, আশেপাশে গ্রামের দিয়ে একটা লোকও জানতে পারত না, এবং সেটাকে অর্থকরী হোক যা হোক মিটিয়ে দেওয়া হতো। এত পয়সা ঘটনা আছে। আমরা আগে আমরা এইসব কিন্তু ওইভাবে শুনি। আমারও 75 বছর বয়স হয়ে গেল। এই বয়স বৃদ্ধির সাথে সাথে ঘটনাগুলো কিন্তু তীব্রতর হচ্ছে, আমরা জানতে পারছি। এই যে ঘটনা, এতে দেখা যাচ্ছে যে ভগবান বোধহয় পুরুষের প্রতি বিরূপ মনোভাবাপন্ন হচ্ছে। তার কারণ আপনারা নেট ঘাটলে দেখতে পাবেন যে বর্তমান বিশ্বে অনেক দেশে ছেলেদের সংখ্যা কমে গেছে, মেয়েদের সংখ্যা অনেক বেশি হয়েছে। এটা কিন্তু ভালো দিক নয়। ছেলে এবং মেয়ে অনুপাত হিসাবে প্রায় সমান সমান কিন্তু সব জায়গাতেই ছিল। কোনো কোনো দেশে এটা কমে যাচ্ছে। তো বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছেন, গবেষণা করে এটা জার্নালেও খবর বেরিয়েছে, বিজ্ঞান পত্রিকাগুলোতে, যে ছেলেদের যে ওয়াই ক্রোমোজোম, অর্থাৎ মেয়েদের এক্স ক্রোমোজোম আর ছেলেদের ওয়াই ক্রোমোজোম দুটো মিলিত হয়ে সন্তান ধারণ করে, সেক্ষেত্রে ছেলেদের ওয়াই ক্রোমোজোমটা নষ্ট হয়ে যাচ্ছে এবং এটা ধীরে ধীরে পৃথিবী থেকে বিলুপ্ত হবে। হয়তো বেশ কিছু বছর লাগবে। ভবিষ্যতে বিজ্ঞানীরা ধারণা করছে যে ছেলেরা থাকবে না। তাহলে কি এই যে তিলোত্তমার ঘটনা বা এই যে এই ধরনের যে ঘটনাগুলো হচ্ছে বিভিন্ন জায়গায়, ভগবান কি মনে হয় ছেলেদের প্রতি অসন্তুষ্ট হয়ে এই ছেলে নামক অবস্থাকেই পৃথিবীতে কাটিয়ে দিতে চাচ্ছে? এটা একটা বড় প্রশ্ন।
আমরা ভগবান আছে কি নেই জানি না, কিন্তু একটা শক্তি তো আছে, যে শক্তিটার জন্য আমরা সমস্ত জীবজগৎ চলাফেরা করছি। এইবার আমার মতে আমি বলতে পারি যে একটা পুরুষের মনে যদি একটা মহিলাকে বা একটা নারীকে ধর্ষণ করবে, এই চিন্তা ভাবনা তার মনে যদি ঘুরপাক খেতে পারে, তাহলে সেই যে চিন্তার যে কোষ গুলো, অর্থাৎ খারাপ কোষ গুলো স্বাভাবিক ভাবে যে কাম ভাবের যে ওয়াই ডিএনএ আছে, ওয়াই ডিএনএ এর উপর চাপ পড়ছে, এবং এই চাপের ক্ষেত্রে সেই যে কোষ, ছেলেদের কাম কোষটা নষ্ট হয়ে যাচ্ছে, এবং ধীরে ধীরে এরকম ভাবে যদি বিলুপ্ত হতে থাকে, তাহলে ভবিষ্যতে ছেলেরা পৃথিবী থেকে হারিয়ে যাবে। এটা অত্যন্ত দুঃখের বিষয়। কাজেই আমাদের সব দিকে নজর রাখতে হবে, একটা সুস্থ পরিবেশ তৈরি করতে হবে, যে পরিবেশের ভেতর দিয়ে ছেলে এবং মেয়ে দুজনে ভারসাম্য বজায় রাখবে, সেদিকে নজর রাখতে হবে। তবে বর্তমানে যে অবস্থা দাঁড়িয়েছে, মেয়েদের বেশভূষা দেখে স্বাভাবিকভাবে ছেলেরা উত্তেজিত হয়ে পড়ে। যদিও কোনো ক্ষেত্রে এটা প্রকাশ পায়, কোনো ক্ষেত্রে প্রকাশ পায় না, এবং সেটা ভিতরে ভিতরে যখন তাদের মনের ধর্ষণ কার্যের যে চিন্তা ভাবনাটা অতিরিক্ত ভাবে মনকে প্রেশার দিতে থাকে, খারাপ করে সেই কাজটা করে। সেই জন্যই এটা দরকার, পুরুষ এবং নারী দুজনকেই, যেটাকে সত্যিকার সভ্যতা বলি, আমরা এটা বলবো না যে পাশ্চাত্যের যে বেশভূষা সেটা তাদের কাছে হয়তো মানে পরিবেশ অনুযায়ী তারা সেটাকে গ্রহণ করে নিয়েছে, সেটা ওদের ব্যাপার। আমাদের যে আমাদের দেশে বসে যে সমাজ ব্যবস্থা রয়েছে, সেই সমাজ ব্যবস্থায় সামাজিক বেশভূষা যা চলে এসছে পূর্বপুরুষ থেকে, যখন সেখানে এই ধরনের অত কাণ্ড কারখানা ছিল না, এই বেশভূষাকে এরা কিন্তু প্রত্যেকেই মর্যাদা দিয়েছে, মর্যাদা দিয়েছে বেশভূষাকে। অর্থাৎ তোমাদের যেভাবে সুস্থভাবে যেতে হবে, ভালোভাবে থাকতে হবে। আগের দিনে মেয়েদের ঘর থেকে বেরোনো বলতে গেলে সন্ধ্যার পরে বেরোনো বন্ধ ছিল, তারা ঘরেই থাকতো। পুরুষ শাসিত সমাজে মেয়েদের কণ্ঠ রোধ করা ছিল বলতে গেলে, কিন্তু এসব রসুন কাজ কিন্তু কম হতো। সব দিক চিন্তা ভাবনা করে আমাদের সমাজ ব্যবস্থাটাকে ভালো করতে গেলে যার যার নিজের মানসিক চিন্তা ভাবনাকে উন্নত করতেই হবে। এটা প্রাথমিক এবং প্রথম দরকার, যার জন্য এই মানসিক অমানসিক চিন্তা ভাবনাগুলো বা অমানবিক ভাবনাগুলোর জন্য আমাদের সমাজে কিন্তু বিভিন্ন রকম খারাপ কাজ হচ্ছে, বহু রকম খারাপ কাজ হচ্ছে। এর থেকেই চলে আসছে যে ভালো মন্দের অনেক কিছু, মানুষ খারাপ কাজ করতে বাধ্য হচ্ছে, চুরি করতে বাধ্য হচ্ছে, খুন করতে বাধ্য হচ্ছে। এসব যেন না হয়, এটা আমি অনুরোধ করবো।
আর এই যে আরজিকর হসপিটালে এই যে ঘটনা চলছে আজকে 1 মাসের উপর ধরে সারা সমস্ত জায়গাতে, এটা ইতিহাস হয়ে রইল। বোধহয় এরকমটি আর এই বিষয়ের উপর এইরকম বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস। এই জিনিসটা জাতি, ধর্ম, রাজনীতি নির্বিশেষে একটাই উচ্চারিত হচ্ছে। এটা বোধহয় ইতিহাসে কোথাও দেখা যায় না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পুজোর তো হবেই, সেই পুজোর মধ্যে আপনারা দেখে শুনে চলাফেরা করবেন। চাপ তো রয়েছে, রাস্তায় গাড়ি ঘোড়ার চাপ, চলাফেরার চাপ। দেখে শুনে রাস্তায় চলাফেরা করবেন। যাও দেখুন, মনটাকে আবার ঘুরিয়ে তুলুন উৎসাহে। এগুলো আমি আমার কথা রাখছি। সবাইকে নমস্কার।